হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা সবাই শুনছো প্রেত আত্মা, যেখানে সত্যিকারের ঘটনা শোনানো হয়। আজকের ঘটনাটা একদম অন্য রকমের বন্ধুরা। একদম বেশি কথা বাড়াবো না, বেশি বড় ঘটনাটা নয়। যা যা নতুন শুনছো এই মুহূর্তে তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর যারা যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। এটা প্রেতাত্মার তরফ থেকে রিকোয়েস্ট। এই ঘটনাটা আমি কালেকশান করেছি। এই ঘটনাটা নদিয়া জেলায় ঘটেছিল। তো যাই হোক, তাহলে সবাই রেডি তো? চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। আমি তাহলে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি নদিয়া জেলা দিকে একটি ছোট্ট রেল স্টেশনের ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে। এক রাতে এক যুবক কাজ শেষ করে শেষ ট্রেনে বাড়ি ফিরছিল। রাত তখন প্রায় 11:30। ট্রেনটা অস্বাভাবিকভাবেই ফাঁকা ছিল। একটা কামরায় সে একাই বসেছিল। কিছুক্ষণ পরে স্টেশন থেকে একজন সাদা শাড়ি পরে মহিলা উঠে এসে ঠিক তার উল্টো দিকে সিটে বসলেন। মহিলা একবারও তার দিকে তাকাচ্ছিলেন না, শুধু জানালার বাইরের দিকে অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছে। যুবক কিছুক্ষণ পর জিজ্ঞাসা করল, আপনি কোথায় নামবেন? মহিলাটি ধীরে ধীরে বললেন, পরের স্টেশনে। কিন্তু পরের স্টেশন আসা মাত্রই তিনি কিন্তু আর নামলেন না। যুবক হঠাৎ অবাক হয়ে বলল, আপনি তো বলেছিলেন এখানে নামবেন, আপনি যে নামলেন না, আপনি যাবেন কোথায়? মহিলাটি তখনও কোনো কথা বলল না। হঠাৎ তার দিকে বড় বড় চোখ করে মহিলাটি তাকালেন। তার চোখ থেকে যেন রক্ত ফেটে বেরোচ্ছে। চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির ছিল। তিনি খুব আস্তে আস্তে বললেন, আমি তো অনেক আগেই নেমে গেছি। যুবক কিছুই বুঝতে পারল না। ঠিক তখনই ট্রেনটা একটা অন্ধকার জায়গার মধ্যে ঢুকে গেল। কয়েক সেকেন্ডের জন্য কামরার আলোটাও গেল নিভে। আলো আবার জ্বলার পর সামনের সিটটা দেখল একেবারেই খালি। কিন্তু সিটের উপর পড়েছিল একটা ভেজা সাদা কাপড়ের টুকরো। যুবক ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। পুরো কামরাটা একেবারে খালি। মনে হচ্ছে যেন যে পুরো কামরাটাই তাকে যেন গিলে খেতে আসছে। পরে ট্রেন থামতেই সেই যুবক নেমে গেল। এমনকি সেইখানে যে স্টেশন মাস্টার ছিল তাকে সমস্ত ঘটনাটা বলে ফেলল। স্টেশন মাস্টার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি যে বর্ণনা দিলেন না, এই রকমই এক মহিলা কয়েক বছর আগে ওই রেল লাইনের পাশে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিল। যুবক তখনও বিশ্বাস করতে পারছিল না যে তার সাথে একটু আগে কি ঘটেছে। ভাবছে পুরোটাই যেন স্বপ্ন। স্টেশন মাস্টার শেষে আরও একটা কথা বললেন,
আরও একটা অদ্ভুত ব্যাপার আছে যে ওই মহিলার মৃত্যুর পর থেকে শেষ ট্রেনের যাত্রীরা মাঝে মাঝে নাকি ওই সাদা কাপড় পরা মহিলাটাকে দেখতে পায়, কিন্তু তিনি নাকি পরের স্টেশন পৌঁছানোর আগেই অদৃশ্য হয়ে যায়। সেদিনের পর ওই যুবক আর কখনো রাতের শেষ ট্রেনে ওঠেনি। আর সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল এটাই, পরদিন সকালবেলায় যখন সে নিজের ব্যাগ খুলে দেখেছিল যে তার ভিতরে একটা সেই ভেজা সাদা কাপড়ের টুকরো পড়ে রয়েছে। এই কাপড়টা কোথা থেকে এলো, কিন্তু সেটার ব্যাখ্যা কিন্তু আজও পর্যন্ত সেই যুবক করতে পারেনি। তো তারপর থেকে সেই যুবক আর কোনোদিন ওই লাস্ট ট্রেনে আর বাড়ি ফেরেনি। হয়তো অফিসের কাজের চাপে ছিল, অফিসেই থেকে গিয়েছিল, কিন্তু রাত্রিরে আর লাস্ট ট্রেনে আর কোনোদিন বাড়িতে ফেরেনি। তো বন্ধুরা, ঘটনাটা তো ছোট ছিল কিন্তু বেশ মজাদার। তোমরা কি বলো, এই ঘটনাটা সত্যিই কি মিথ্যে জানাচ্ছে? ভালো হবে এই ঘটনাটা তোমরা আনন্দের সাথে সবাই শোনো এবং শেয়ার করে দাও সবার সাথে। প্রেত আত্মা, তোমরাও চাইলে আমাকে ঘটনা পাঠাতে পারো। এই পরিবারটা কিন্তু আমি একা নয়, তোমরা সবাই জড়িত। তোমাদের সাপোর্টটা খুব দরকার বন্ধুরা। তো তোমরা এইভাবে সাপোর্ট করো। আর কে কোথা থেকে শুনছো কমেন্ট করতে ভুলবে না। এরপরে আমি আরও ভালো ভালো জমজমাট এপিসোড নিয়ে চলে আসব, খুবই সুন্দর। আর সাউন্ড কোয়ালিটি আশা করছি এর থেকে আরও একটু ভালো হবে, সেটার জন্য আমি খুব চেষ্টা করছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রেত আত্মার সাথে থেকো। আর যারা যারা নতুন শুনছো তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে প্লিজ, এটা রিকোয়েস্ট প্রেত আত্মার। তো আজকের ঘটনাটা হয়তো একটু ছোট হয়ে গেল, তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।